আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের যে কর্তব্য ছিল, সেই কর্তব্য 5 মাস অতিক্রম করার পরেও এখন পর্যন্ত রাষ্ট্র সেই দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে। তারা পালন করতে পারে নাই। জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ কেন? জুলাই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না কেন, বন্ধ কেন? আমরা জানি বর্তমান সরকার মুখে জুলাইকে ধারণ করেছে। বর্তমান সরকার তারা সংসদে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবেন বলছেন। এটি তাদের মনের কথা নয়। এটি যদি তাদের যথার্থ বক্তব্যই হতো, তাহলে এই জুলাই মাসব্যাপী জুলাইদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানকে পালন করার জন্য বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি দেওয়া হয়নি কেন? এই প্রশ্নের উত্তর এখন বিএনপির দেওয়াও কঠিন, কারণ আজকে জুলাই মাসের আমরা 15 তারিখে এসে উপস্থিত হয়েছি। গতকালকে সংসদে জুলাই গণহত্যাকারীদের বিচার এবং জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আলোচনা হয়েছে। এই আলোচনায় বিরোধী দল এবং সরকারি দল অংশগ্রহণ করেছিলেন। আমরা পরিষ্কার করে বলেছি, জুলাইয়ের দেশ এবং সংবিধানের সংস্কারের জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোট অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এই জন্য বিএনপিকেই পথ বের করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিএনপির এই আচরণ, জুলাই গণভোটের সাথে বিএনপির এই প্রতারণা, এটি হচ্ছে বিএনপি হিসাবে, দল হিসাবে তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের খেসারত তাদেরকে আগামী দিনে দিতে হবে। এর থেকে বিএনপি রেহাই পাবে না। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীকে কোন কুচক্রী মহল পরামর্শ দিয়ে 68.6% ভোটারদের মতামতকে উপেক্ষা করে, পদদলিত করে গণভোটের গণরায় বাস্তবায়ন থেকে দূরে রেখেছেন। আমরা জানি না, এটি বিএনপির একটি ভুল সিদ্ধান্তের প্রমাণ সামনে দিনে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, একই আদেশের বলে গণভোট অনুষ্ঠিত হয়েছে একই দিনে একই সময়। জামায়াত ইসলামী এটা উপলব্ধি করেছিল, যদি গণভোট আগে হয়ে রাষ্ট্র এবং সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু না হয়, নির্বাচিত হওয়ার পরে যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে তারা এই গণভোট বাস্তবায়ন করবেন না। যার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে আগেই দাবি জানানো হয়েছিল যে গণভোট আগে অনুষ্ঠিত হতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দাবির কাছে কুপকাত হয়েছে এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই দিনে 2টি নির্বাচন অনুষ্ঠিত হলো একই আদেশের প্রেক্ষিতে, একই আদেশের বলে। অথচ বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়া হলো, কিন্তু বিএনপি এবং তাদের জোট তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না। এটি জাতির সাথে শুরুর দিন থেকেই প্রতারণার মহাযাত্রা শুরু হলো এবং জুলাই গণঅভ্যুত্থানের কে ছুড়ে ফেলা হলো। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা এবং আকাঙ্ক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কার, রাষ্ট্র যাতে আগামী দিনে আর ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, সেই জন্য সংস্কার যে অনিবার্য একটি দাবি, বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে দাবি, সেই দাবির সাথে প্রতারণা করা হলো সূচনা থেকে। কিন্তু জাতিকে আবারও নতুন করে প্রতারিত করার জন্যই বিএনপি সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব করেছে। সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা নাম দেই নাই, কারণ সংবিধান সংশোধন নয়, আমরা সংবিধানের আমল সংস্কার চাই, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। জুলাইয়ের যে গণভোট, সেই গণভোটের আলোকে জুলাই সংস্কার পরিষদ পুনর্গঠনের মধ্য দিয়ে আগামী দিনে দেশ এবং রাষ্ট্রের যে সংস্কার হবে, আমূল পরিবর্তন হবে, নতুন বাংলাদেশের সূচনা হবে। সংবিধান সংশোধন কমিটি দিয়ে সেটি সম্ভব নয়, এই জন্য আমরা সেখানে যাইনি। অথচ সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে
যে আসুন, যদি সংস্কার করতেই হয় তাহলে সংবিধান কমিটির সদস্য হিসাবে আপনারা কেন অন্তর্ভুক্ত হলেন না, আপনারা আসলেন না কেন? আপনারা আসেন, এই সংবিধান সংশোধন কমিটির সদস্য হন। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব আগামী দিনে কিভাবে আমরা সংস্কার করব, কোন পথে আমরা অগ্রসর হব। এটা আরেকটা নতুন প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জনগণকে